আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সেদিন এক জায়গায় জুমার নামাজ পড়াচ্ছিলাম, তো সূরা ওয়াকিয়া তেলাওয়াত করছিলাম। ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিনা আদ-দাল্লিন, পিছন থেকে একদল বলে উঠলো আমিন। বুঝতে পেরেছেন? তো এরপরে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, নামাজের শেষে ঘটনাটা কি? তখন আমাকে কেউ এসে বলল যে শেখ, ওইখানে একটা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, ওইখানে শুনেছি যদি আমিন জোরে বলতে গিয়ে কোথাও যদি আমরা মারাও যাই তাহলে শহীদ হিসেবে গণ্য হব। ভাবলাম যেখানে দোয়াল্লিন শুনি ওইখানেই তো আমিন বলবো। এখন কোথায় যে দোয়াল্লিন আর কোথায় যে আমিন বলতে হবে সেই পরিস্থিতিও কিন্তু নাই। নতুন কিন্তু কিছু রোগও তৈরি হয়েছে, আপনারা জানেন কিনা রোগ, এগুলো হচ্ছে যেমন বোখারি রোগ। আমার গ্রামের কথাই বলছি, কিছু ছেলে আমাদের শেখদের কথাবার্তা শুনে তারা খুবই অনুপ্রাণিত। এখন আমি যখন বললাম, আপনার মাসালা জিজ্ঞেস করছিল এটা জায়েজ কিনা ওটা জায়েজ কিনা, আমি যখন বললাম দুটোই জায়েজ, বললো ওস্তাদ এটা কি বোখারি শরীফে আছে? আমি বললাম বোখারি ছাড়াও তো সহিহ হাদিসের গ্রন্থ আছে। বলেন কি, আজ পর্যন্ত কোনোদিন শুনলাম না বোখারি ছাড়াও সহিহ হাদিস গ্রন্থ আছে। বোখারি ছাড়াও যে সহিহ হাদিসের গ্রন্থ আছে এটা আজ পর্যন্ত কোনোদিনই শুনে নাই। প্রিয় ভাইয়েরা, আজকে এখানে যারা উপস্থিত আছেন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত আছেন। সেখানে আমি অনেকের মতোই বলছি যে আমিও শুনতে এসেছি, অনেকগুলো কাজও ছিল সেগুলো স্কিপ করে শুনতে এসেছি আলোকিত হওয়ার জন্যে। অনেকের কথা শুনে আমি আলোকিত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। দিক নির্দেশনা আমাদের খোঁজা দরকার, সেটাও খুঁজে পেয়েছি। ডক্টর মঞ্জুর এলাহি যেই প্রবন্ধটি দিয়েছেন এটা অসাধারণ একটা প্রবন্ধ। শুধু তিনি নিজেও বলেছেন সময়ের অভাবে তিনি এটাকে আরও সাজাতে পারেননি। সাজিয়ে যদি সেখানে কিছু ফেল স্টাডি আমাদের কাছে দিতে পারতেন যে কী কারণে ইখতিলাফ হচ্ছে সেগুলো দূর করার জন্যে এইখানকার এই সোসাইটিকে, এই কনটেক্সটকে সামনে রেখে আমাদের করণীয় কী, তাহলে আমরা একটা দিক নির্দেশনা হয়তো বা পেতাম। তিনি অবশ্য বলেছেন যে এটি নিয়ে তিনি ফার্দার কাজ করবেন ইনশাআল্লাহ। আর তৃতীয়ত হচ্ছে আমার মনে হচ্ছিল, যদিও এখানে আমি যাদেরকে দেখছি সবাই আরবি জানেন, তবে এটা যদি বাংলায় হতো তাহলে অনেক বেশি উপকৃত হতেন লোকেরা। তো সেটা নিশ্চয়ই প্রবন্ধকার পরবর্তীতে অবশ্যই খেয়াল রাখবেন, সেটা আমি তার কাছে সেই নিবেদন রাখছি। আবার পার্সোনাল একটা গল্প বলি। সেদিন আমাদের কিছু ছাত্র তো আছে বিভিন্ন জায়গায়, এক ছাত্র এসে বললো ওস্তাদ আপনার টুপিটা কেমন যেন পীর মার্কা টুপি। আমি বললাম কেমন? বলে পীর সাহেবদেরকে দেখছি এরকম টুপি পরে। তাই আমি বললাম কোন পীর সাহেবের দেখেছেন? জানি না কোন পীর সাহেব এরকম টুপি পরে। মানে এইটা না আরেকটা সাদা টুপি আর কি। তো এইরকম এখন টুপি দেখলেও কিন্তু লোকেরা বুঝে যে এই পন্থী এর কথা শোনা যাবে, ওই পন্থী সে তার কথা শোনা যাবে না। পাঞ্জাবি দেখলে তো আর আগেই বুঝে যে এই লোকটা কোন পন্থী, এই লোকটার কথা আদৌ শোনা যাবে কি শোনা যাবে না। এই জায়গায় যদি সমাজ চলে যায় তাহলে সেখান থেকে আমাদেরকে অবশ্যই সমাজকে এগিয়ে নিয়ে আসার জন্যে অবশ্যই কাজ করতে। আমি আমাদের শেখদের অনেকেরই দেখিয়েছিলাম, ওনাদের ছবি দিয়ে পোস্টার আছে, আমাদের অনেকেরই ছবি আছে, পোস্টার আছে, খবরদার এদের থেকে সাবধান, এরা কিন্তু আমাদের লোক না, অরিজিনালি কিন্তু এরা আমাদের লোক না, এরকম ছবি আছে আমার মোবাইলে এখনও আছে, আমি দেখাইতে পারবো। এগুলো পোস্ট হয়েছে বিভিন্ন জায়গায়, শেয়ার হয়েছে, এরকম পরিস্থিতিও বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমরা কোথায় সমাজকে নিয়ে যাচ্ছি, কোন জায়গায় আমরা যাব, কোনখান থেকে আমরা উঠবো, সেটাও আমাদের অবশ্যই দেখার ব্যাপার আছে। জ্ঞান আমরা যাদেরকে জ্ঞান দিচ্ছি কাল্লিমুন্নাস আলা কদরি উকুলিহিম, ব্যাপার হচ্ছে যে কোনো এক ছেলে গেল তাবলিগে, যাওয়ার পরে ওইখানে শুনেছে টেলিভিশন দেখা হারাম, সেখান থেকে আইসা এবার সে চাচার বাড়িতে প্রথমে ঢুকেই চাচার ড্রয়িং রুমে দেখলো বিশাল একটা টেলিভিশন, ওটা লাঠি দিয়ে ভেঙে ফেলছে। এখন তো চাচা হয়েছে ঘরের ওই পাশে, দেখলো কিরে চুরমুর আওয়াজ শোনা যায় কিসের, আয়সা দেখলো যে তার টেলিভিশন ভেঙে শেষ। সে তো এবার তারে ধরে মারপিট করছে, সে বলতেছে আহাদ 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 আহাদ, বুঝতে পেরেছেন তো? মানে সে আমার মনে করেছে সে আছে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো জিহাদ করছে। বেলালকে যখন অত্যাচার করছিল তখন যেরকম আহাদ আহাদ বলছে, এও মনে করছে যে এইরকম একটা জিহাদ করছে। জিহাদের জায়গাও কিন্তু আমরা এখন অন্য জায়গায় নিয়ে গিয়েছি। আমাদেরকে আসলে বোঝা দরকার যে আমরা কোন জায়গায় কাজ করছি, কাদেরকে নিয়ে কাজ করছি, এই লোকেরা আসলে আমাদেরকেও কোথায় নিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, এখানেও যারা আছেন তাদেরকেও বলছে আমি, এবং আপনারাও জানেন, আমরা যেহেতু ইউনিভার্সিটি ক্লাস নেই, পাবলিক অনেক জায়গায় আপনারা যান, সেখানে দেখি যে একদল লোকের তাদের ইন্টেনশনই থাকে ঘুরে ফিরে, এটা অবশ্য আমাদের রফিকুল ইসলাম ভাই বলেছেন যে আলটিমেটলি ঘুরে ফিরে সে যেটা বলতে চায় ওইটা আপনার মুখ দিয়ে বের করতেই চাইবে, এবং আপনি কোনো না কোনোভাবে ওই কথা না বলা পর্যন্ত সে সন্তুষ্ট না, ওইটা আপনার মুখ দিয়ে ইনিয়ে বিনিয়ে ওইটাকে বের করবে। এই জন্যে বলছি আমাদের সামনে যারা আছেন তাদেরকেও আমাদের স্টাডি করা দরকার যে এই লোকগুলো কি চায়।
আমরা কি তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলবো নাকি কোরআন এবং হাদিসের ল্যাঙ্গুয়েজে কথা বলবো? প্রিয় ভাইরা, এই জায়গাটিতে দায়ী হিসেবে যারা কাজ করছি, আপনারা করছেন, আমরা ক্ষুদ্র পরিসরে আপনাদের সাথেও আছি, যারা দায়ী হিসেবে দাওয়াতের কাজ করছে, আমাদের এই জিনিসটি মাথায় রাখা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের ব্যাপারে বারবার বলেছেন, রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন। রাসূলদের মূল কাজ হলো তাবশীর এবং মুনযিরিনের এনজার শব্দের অর্থ যদি আমরা বলি তাহলে পরম মমতা দিয়ে একজন মানুষের ভুলগুলো তাকে ধরিয়ে দেয়া, এটা মানে হচ্ছে এনজার। এনজার মানে হচ্ছে এইরকম নয় যে মারামারি করো, কাটাকাটি করো, নাইলে সেখানে একটা যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দাও, এটার অর্থ এনজার নয়। এনজার মানে হচ্ছে পরম মমতা দিয়ে। যেমন কোনো ছেলে অথবা কোনো মেয়ে, কোনো সন্তান যদি বিপথে চলে যায় তাহলে মা যেরকম তাকে শাস্তি দেয় কিন্তু পরম মমতার সাথে, শাস্তি দেওয়ার পরে আবার মা কান্না করে, এইটা হচ্ছে একজন দায়ীর মমতা। এই মমতা নিয়ে একজন দায়ীকে কাজ করা দরকার প্রত্যেকটি মুহূর্তে। এই অনুভূতি যদি মুবাশশিরিন ও মুনযিরিনা দায়ীর মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু আমরা আলটিমেটলি কোনো একটা জায়গায় আমরা পৌঁছতে পারবো না। প্রিয় ভাইরা, আমরা শিষ্টাচারের কথা বলছি। আমরা এই যে আলী হাসান তৈয়ব কিন্তু চমৎকার কিছু কথা বলেছে, তোর মধ্যে আমরা যখন কথা বলি, ইমাম মালিক রহমউল্লাহ তিনি বলেছেন আমি 20 বছর পড়াশোনা করেছিলাম, তোর মধ্যে 19 বছর পড়েছি আমি আদব, 1 বছর পড়েছি হাদিস। পরে আমার আফসোস লাগলো ওই 1 বছর আমি আদব কেন পড়লাম না, হাদিস কেন পড়লাম। আদব শিষ্টাচারটা এতটা গুরুত্বপূর্ণ। আমরা যাদেরকে কথা বলছি, যারা আমাদের ছাত্র, যারা আমাদের অডিয়েন্স, তাদেরকে পাশাপাশি এই হক জানানোর পাশাপাশি কিন্তু অ্যাটিটিউডও জানানো দরকার, যে তারা আসলে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবে এবং ওই কথা বলার মতো ওই পর্যায়ে তারা কোনো অবস্থায় উপনীত হতে পেরেছে কিনা। যদি আমরা না পারি, দেখবেন যে তীর কিন্তু একটা দিকে আসছে যে অমকেরা অমকেরা অমকেরা, তাহলে আমরা আসলে একটা তীর বিদ্ধ কিন্তু হচ্ছে ধীরে ধীরে। এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। সব বিষয় আমাদের কথা বলতে হবে এটা নয়, সব বিষয় কথা বলা তো আমার জরুরি না, আমার কাছে প্রায়োরিটি দরকার। বিশ্বাস করুন, আমি যতটুকু বুঝতে পেরেছি আমাদের একটা প্রায়োরিটির একটা আন্ডারস্ট্যান্ডিং এর বড় ধরনের একটা গ্যাপ আছে, যে আমার আসলে এই মুহূর্তে করণীয় কি। আমার কাছে কি করণীয় যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দেয়া, আমার কাছে কি তাওহীদ অনেক বড় বিষয়, নাকি আমার কাছে আমিন জোরে বলা অথবা রফি আদান করা অথবা বুকে উপর হাত বাঁধা। আমি এইটার পক্ষে এবং আমি নিজেও এটা করি সর্বত্রই, কিন্তু আমি এটার বিপক্ষেও বলছি না, পক্ষেও বলছি না, বলার চেষ্টা করছি না, কিন্তু আমাকে একটা প্রায়োরিটি বোঝা দরকার। এই সমাজে এখন আছে কি, আমি কোন জিনিসটা অ্যাড্রেস করব, এইটা অ্যাড্রেস করে কি আমি মারামারির দিকে আগাচ্ছি লোকজনকে, নাকি আমি এইটাকে আরেকটু সুপ্ত রেখে অথবা আরো যে সকল বক্তব্যগুলো আছে সেগুলোকে উপস্থাপন করে মানুষকে আরো ক্লোজ নিয়ে করে নেব। আমি কি প্রতি মুহূর্তে শত্রু বানাচ্ছি নাকি বন্ধু বানাচ্ছি? কিছু কিছু লোক আমার প্রতি মুহূর্তে শায়েখ আরে যা বললেন না অসাধারণ বললেন, এই জাতীয় লোকের সংখ্যা খুবই কম, কিন্তু যারা আমার বিপক্ষে বিরুদ্ধে কথা বলছে বিভিন্ন জায়গায় তাদের সংখ্যা কতটুকু সেটাও আমাকে জানা দরকার। এই লোকগুলো যদি আমার কারণে হকের কথা না শুনে তাহলে আমিও আল্লাহর কাছে জবাবদিহি করতে হয় কিনা এটাও দেখার বিষয় আছে। মানুষকে শত্রু বানানো এটা খুবই সহজ, কিন্তু মানুষকে বন্ধু বানানো এটা খুবই কঠিন। আমাদের কথায়, আমাদের আচার আচরণে, আমাদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে মানুষকে জানে আমরা অবশ্যই অবশ্যই আমাদের কাছে নিয়ে আসতে পারি। কাছে নিয়ে আসলে একদিন, আজকে কালকে পরশু সে তো হক শুনবেই। আমি লাস্ট আমার মনে হচ্ছে যেন বেশি কতক্ষণ বলবো, অবশ্য কেউ কোনো দিক নির্দেশনা দেয় নাই। আশা করছি 5 মিনিটের বেশি হয়তো বা কথা বলার সুযোগ পাবে না। আমি জানি না কতক্ষণ হয়েছে, তাও জানি না। যেটা বলছিলাম যে আমরা আকীদার ইস্যু বা মৌলিক ইস্যু যেগুলো মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেবে, এই সকল বিষয়গুলোতে আমরা যদি বেশি অ্যাড্রেস করি, ফিক ইস্যুগুলোতে যদি আমরা আপাতত কম অ্যাড্রেস করি, অথবা এখানে যতগুলো অপিনিয়ন আছে সবগুলো অপিনিয়ন মানুষের কাছে বলে দিয়ে, আমি ডক্টর মঞ্জুর এলাহি, ডক্টর আবু বকর জাকির এবং ডক্টর সাইফুল্লাহ, আমরা 3 জন গত পরশু একটা টেলিভিশন প্রোগ্রামে লাইভে ছিলাম। সেখানে যখন প্রশ্ন হলো রফি আদাইন আমিন বলা নিয়ে, তখন 2 শেখে বলেছে, আমরাও বলেছি যে আপনাদের জন্য এটাও জায়েজ ওইটাও জায়েজ, তবে এটা উত্তম, আমাদের মতে এটা উত্তম। দিস ইজ টু বি দ্য মানহাজ, দিস ইজ টু বি দ্য মেথোডোলজি টু প্রেজেন্ট ইসলাম, টু ইনভাইট পিপল টু দ্য ওয়ে অফ আল্লাহ। এইভাবে যদি আপনারা না করেন, আমরা যদি না করি, তাহলে কিন্তু মানুষ এককেন্দ্রিক হয়ে যাবে। অধিকাংশ লোক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে গালিগালাজ করে, গালিগালাজ করার সাথে সাথে একদল লোক তার কাছ থেকে তাকে কিয়ামত পর্যন্ত তার কোনো কথা শুনবে না, মনে করছে এই লোকের কথা শোনা হারাম। তাহলে আপনি কাকে দাওয়াত দিচ্ছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে গালি দেয়া, হানাফি বলে গালি দেয়া, মুশরিক বলে গালি দেয়া, এইভাবে কি আমরা দিনের দাওয়াত দিতে পারবো? কোনোদিন দিনের প্রচার করতে পারবো? কোনোদিনই আমরা পারবো না। এই জন্য আমাদের কিছু মূলনীতি করা দরকার। আমি শুধু অ্যাব্রাপ্টলি কিছু কথা বলছি, অ্যাগেন আমি বলছি যে আমি শোনার জন্য এসেছি, আমি শুনবই অবশ্যই, কিন্তু আমাদেরকে অবশ্যই এইটা মাথায় রাখা দরকার যে আমরা বিগ ইস্যুতে মানুষকে ইনভাইট করি। ইমাম শাফি রহমতুল্লাহর একটা কথা বলে শেষ করছি, তিনি বলছেন, মা নাযারতু আহাদান ওয়া আহবাবতু আন ইউখতিয়া।
আমি কারোর সাথে কোনোদিন মোনাজারা করে এটা কখনো চিন্তা করি নাই বা দোয়া করি নাই আল্লাহ এই লোকটা ভুল করুক, এই লোকটা ভুল করুক, তাহলে যাতে আমি বিজয়ী হতে পারি। বরং আমি আল্লাহর কাছে দোয়া করেছি ওয়াই ওয়াফাকা ওয়া ইউসাদ্দাদা ওয়া ইউআনা ওয়া ইয়াকুনা লাহু রিআয়াতুম মিনাল্লাহি আযজা ওয়া জাল। বরং আমি দোয়া করেছি আল্লাহ যাতে তাকে তৌফিক দেয়, আল্লাহ যাতে তাকে হেদায়েত দেয়, এবং আল্লাহর পক্ষ থেকে তার জন্য যাতে একটা তত্ত্বাবধান থাকে, যাতে এই লোকটা হেদায়েতের পথে আসে। আমি এইরকম দোয়া করেছি। দায়ীদের এটাই ছিল পদ্ধতি। কিন্তু দায়ীদের এখন কথাবার্তার স্টাইল, তাদের আচার আচরণ, এবং আমাদের এই দায়ীদেরও মুরিদ আছে, মনে রাখবেন। ওরাই যে শুধুমাত্র পীর তা কিন্তু না, নতুন আবার নতুন পীরেরও জন্ম হয়েছে, নতুন মুরিদেরও জন্ম হয়েছে। এই পীরের এই মুরিদরা যে স্টাইলে বিভিন্ন জায়গায় কথা বলে, তাতে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি, মারামারির মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। ফিল্ডে যদি আমরা যাই, বিভিন্ন জায়গায় তো লোকেরা বলে যে ওই দিন একজন ফোন করে টেলিভিশনে সরাসরি পরিস্থিতি, এখন আর মসজিদে যায় নামাজ পড়তে। বলে কেন যাচ্ছেন না? বলে ভাই মসজিদে গিয়েই দেখি মারামারি, এখন আর ভালো লাগে না, এই জন্য বাসায় নামাজ পড়ি। তা আমরা কি তাকে পালিয়ে মানে সরিয়ে দিচ্ছি কিনা? মসজিদে যে লোকগুলো আসে বোধ করি সমাজের সবচেয়ে ভালো লোক, কিন্তু এই লোকগুলোর মধ্যেই মারামারি সবচেয়ে বেশি। তাহলে অন্যদের অবস্থা কি হবে? দাওয়াতের এটা মানহাজ কখনোই না। আমরা যখন দাওয়াত দেব, তখন দাওয়াতের ক্ষেত্রেও নিশ্চয়ই এই বিষয়গুলো আমাদের মাথা রাখা দরকার, এবং অডিয়েন্সকেও পাশাপাশি আমাদের আদবের বিষয়গুলো বলা দরকার। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।